গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখানে দেখো আজকের এত রোদ উঠেছে, আর কিন্তু হাওয়াটা চলছে, কিন্তু রোদ উঠেছে, মাঝে মধ্যে রোদ মাঝে মধ্যে বৃষ্টি, এই রকমই। কোনো দিন ঠিকঠাকভাবে যে দিনভর বৃষ্টি হচ্ছে রোদ, আর একটু বৃষ্টি হলে জানো তো এখানে ওয়েদার এত চেঞ্জ হয়, জল এতটাই ঠান্ডা হয়ে যায় না, তো সেটাতে আর স্নান করা যায় না, এরকমই অবস্থা হয়। তো যাই হোক, আমি এখন সকালে বানিয়েছিলাম এখানে লুচি বানাচ্ছি, আর বানিয়েছিলাম এটা হচ্ছে কাবলি ছোলা আর আলু দিয়ে ঘুগনি বানিয়েছিলাম। আজকে সকালে টিফিনে এটাই খাওয়া হবে। আর এখানে প্রায় রেডি হয়ে গেছে, আর গরম গরম সবে বানিয়েছি। এবারে সবাই মিলে খাবো, তারপরে কিছু কাজও বাকি আছে, তারপরে কিচেনের কিছু কাজও করব। এখানে জানো তো কালকে বাজার থেকে এনেছিলাম এটা লাউ শাক, আর এটা পুঁই শাক, এগুলো পাতাগুলো আছে আর এগুলো হচ্ছে ডাঁটাগুলো রেখেছি। এখানে ঢেঁড়সটা রেখেছি, আর এখানে দেখো এগুলো, এটা আছে এঁচোড়, এই বক্সটাতে ঢেঁড়সটা ঢালবো। আর এতে আছে পটল, পালং শাক, কুমড়ো, কাঁচা আম, কলা, আলু, মানে যতটা, প্রায় কাঁচা লঙ্কা, আর আছে শসা, এইসব ফ্রিজের মধ্যে আছে। আর এতগুলো বাজার করেছি, আর আজকের সকালে উঠে, কালকে বাজার করেছি, আজকে সকালে উঠে সবগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে কেটে এইভাবে ফ্রিজে রাখলে ভালোই থাকে, তাই আমি এরমভাবেই রাখি, এরম বক্সের মধ্যে করে, সুন্দর থাকে সবজিগুলো। আর আয়ুষের পিছন আর মাথাগুলো আয়ুষ কাটলো এখানে বসে। আর আদা রসুনও এনেছি, ওগুলো তো অতটা ছাড়িয়ে রাখবো না, তবে কিছুটা ছাড়িয়ে আর পেস্ট করে রেখে দেবো। তারপরে জানো তো বন্ধুরা, বাইরে বেরিয়ে দেখছি কিছু একটু আওয়াজ হচ্ছে, তারপরে দেখলাম এখানে না ট্যাঙ্কার নিয়ে এসে এইভাবে গাছগুলোতে জল দিচ্ছে। আর এখানে না বেশ ভালোই যত্ন করে, গাছের পাতা কাটা, গাছগুলোকে জল দেওয়া। যখন বালি মাটি, যখন 2-3 দিন না বৃষ্টি হয় না, তখন ওদের খুব অবস্থা খারাপ হয়ে যায়। তো তখন দেখবে কিছু ছোট ছোট গাছ হলে ওদের তো জল দিতেই হয়, তো তার জন্য এভাবেই জল দিচ্ছিল। আর চারিদিকতে দিয়ে আস। बाबू क्या कर रहे हैं? चावल को डालके हाँ प्लेट पे डाल रहा हूँ। हाँ, सबके लिए। फिर चामच से अपने आप खा भी ले रहे। हाँ, और আর আমি এখানে বানিয়েছিলাম পটল ভাজা করেছিলাম, উচ্ছে আলু ভাজা করেছি। আর পটল ভাজাটা বাবুরা খেতে চায় না, তার জন্য আর এখানে ভাজবো এবারে পাঁপড়টা। আর পাঁপড়টা দেখবে সঙ্গে সঙ্গে ভেজে খেলে বেশ ভালোই লাগে, আরও তার জন্য আর সকাল থেকে ভাজিনি, এখনই ভেজে তারপরে খাওয়া হবে। আর বাবু এখানে দেখো সবার জন্য ভাত বাড়ছে, কিন্তু সবাইকে দিয়ে আবার বলছে বেশি হচ্ছে বলে আবার তুলে রেখে দিচ্ছে। তো যাই হোক, ও নিজে নিজে ভাত বেড়ে আবার চামচটাকে নিয়ে আবার তার থেকে ভাত কিছুটা খেয়ে আবার চামচটা এখানে রাখতে এসেছে। তো যেমন ও তারপরে मैं अभी पापड़ बना रही हूँ, चलो। ए बाबू नहीं, अभी स्कूल से आया है ना, और नहा के ऐसे कर रहा है। এনেছি অনেক ফল, আর সেই ফলগুলোর কিছু কিছু আদিত্য রেখে এসছে ভগবানের জন্য, আর কিছু কিছু দেখো নিজেই যেন জামাই ষষ্ঠী প্লেটটা সাজিয়ে আর বসে আছে, তাই তো? হ্যাঁ, আর কোনটা চাই? আর কিছু নয়, এতেই হয়ে যাবে। কোনটা আগে, কোনটা খাবে আগে, কোনটা খাবে? কলা আগে খাওয়া হয়ে গেছে, ভাবছে কোনটা খাবে, কোনটা তাড়াতাড়ি বলো। ওইটা, আচ্ছা ডালিমটা খাবে। এরও আগে খাওয়া হয়ে গেছে, আমও খেয়েছে, সব কিছু খাওয়া হয়ে গেছে, এইটা খেতে বাকি আছে। আর এই পেয়ারা খায়নি, এখানে আছে, আর একটা ভগবানের জন্য রেখে এসছে। আচ্ছা ঠিক আছে।
আর জানো তো বন্ধুরা, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও। আর আমি এখানে বসে বসে দেখো কাঁঠালটা ছাড়াচ্ছি। তার কারণ একটা কাঁঠাল এনেছিল। আর রাজস্থানে জানো তো, জয়পুরের এখানে কোনো কাঁঠাল বিক্রি হয় না। যেমন মুম্বাইতে কাঁঠাল কিলো হিসাবে বিক্রি হয়, বা কাঁঠাল পুরো গোটাও নিতে পারো, এখানে বিক্রি হয় না। আর তাই খাওয়ার জন্য ওখান থেকে একটা এনেছিল, অতটাও ভালো হয়নি। আর সন্ধ্যের জন্য বানিয়েছিলাম রাতে খাবো বলে। দেখো ভগবানকে খেতে দিয়েছে, প্রসাদ দিয়েছে, দিয়ে ভগবানের কাছে কি চাইছো? ব্যাট। ব্যাট? হ্যাঁ। ব্যাট বল চাইছো? ভগবান তোমাকে এনে দেবে। দেখো এখানে পুজো করা হয়ে গেছে। কত রকম ভাবে প্রণাম করছে আর ভগবানের কাছে চাইছে, ভগবান আমাকে একটা ব্যাট দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আমও এনেছে, আর আজকে এনেছে ফুচকা। আর প্রথমবার এনেছে, দেখো যে বাবা জল, দেখ চাটনি না জল, ফুচকার জল দিয়েছে কত, যাই হোক। আর আলু দিয়েছে, এটা আলু দিয়েছে। আর আদিত্য আগে খাবে না আয়ুষ আগে খাবে? আমি। তুমি আগে খাবে? হ্যাঁ। নরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাऊंगा। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আগে একটা খেয়ে দেখি। এটা ছোলাই দেয়নি, তাই আমার কাছে ভেজানো ছিল, কিন্তু ধনেপাতাও দেয়নি। আছে ফ্রিজে, একটু ধনেপাতা দেব, তবে যদি একটু আমাদের দেশের মতো লাগে। কি খুশবু, क्या खुशबू है।